বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর রহমতে ভালোই আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন। তো প্যাটার্নের এটা আমার পঞ্চম পর্ব। যদি 1 থেকে 4 নাম্বার পর্বের ক্লাসগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টস লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1.5 সংখ্যা নিয়ে খেলা। 1, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। 2 অঙ্কের আমরা যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো 24 নিলাম। সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। তো অঙ্ক দুইটার কি স্থান পরিবর্তন করলাম। এক দশকের স্থানে লিখলাম 4 আর এককের স্থানে লিখলাম 2। কি করব? যোগ করব। যোগ করলে কত হবে? এখানে হবে 6, এখানে হবে 6, কত? 66 হলো। যোগফলকে 11 দ্বারা ভাগ করো। এই যোগফল 11 দ্বারা ভাগ যাবে। 6, 11, 66। ভাগশেষ হবে 0। তা আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। 2 নাম্বার, 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। আগের মতো করে যে কোনো সংখ্যা নিলাম, ধরো নিলাম 34। অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলাম, কত হলো? 43। স্থান পরিবর্তন করে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও। তো বড় সংখ্যা কত? 43, ছোট সংখ্যা হলো 34। তো আমরা যদি বিয়োগ করি তো বিয়োগফল হবে 9। তো ভাগশেষ হবে 0। 9 দ্বারা কি ভাগ দিলে কি ভাগশেষ কি 0 হবে না? 9 একে 9, তো ভাগশেষ হলো 0। তো আশা করি বুঝতে পারছো। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। আমরা 3 অঙ্কের যে কোনো সংখ্যাটা নিলাম 3, 2, 1, 321। সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো। তো সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখবো, অর্থাৎ 3-এর জায়গায় লিখবো 1, 2-এর জায়গাটা শেষ ওই জায়গাতে থাকবো, যেহেতু মাঝখানে আছে। 3 লিখবো আমরা কি এককের স্থানে। এবার বলা হইতেছে কি, এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে উপরে একটা বড় সংখ্যা, নিচেটা ছোট, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কত হবে? 11 থেকে 3 গেলে থাকে 8, হাতে রেখে এখানে আসে, হয় কত? 3। তো 12 থেকে 3 গেলে হয় 9। তো এখানের হাতে রেখে এখানে আসা হয় 2, আর 3 থেকে 2 গেলে থাকে 1, অর্থাৎ 198। বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো। তাহলে 198 হলো বিয়োগফল। একে কি করব? আমরা 99 দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো 2 বার যায়, 2 বার গেলে কি হয়? 198। তো বিয়োগ করলে 0, ভাগশেষ হবে 0। দেখো এই যে ভাগশেষ 0। তো আশা করি এই 3টা খুব সহজেই বুঝতে পারছো। এবার আমরা আসি 1.6 জ্যামিতিক প্যাটার্ন। এখন আমরা কি জ্যামিতিক প্যাটার্নের সমাধান করব। তো বলে রাখি যে তোমরা যেই ভিডিওই দেখো না কেন বা যেই প্রতিষ্ঠানে পড়ো না কেন, যেই টিচারের কাছে প্রাইভেট পড়ো না কেন, তুমি ভালো কিছু শিখতে পারবে না যদি তোমার ইচ্ছা না থাকে। তুমি যদি মনোযোগ সহকারে ভিডিও দেখো বা প্রতিষ্ঠানের স্যারদের পড়া ভালো করে বুঝো বা প্রাইভেট টিউটরের স্যারের পড়াগুলো সুন্দর করে বুঝো, তাহলেই কিন্তু তুমি তোমার পরীক্ষার রেজাল্টগুলো ভালো করতে পারবা। আদারওয়াইজ কিন্তু নিজের যদি আগ্রহ না থাকে, নিজে যদি মনোযোগ দিয়ে না দেখো বা না কথাগুলো না শুনো, ভালো শ্রোতা না হও, তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা না। তো সর্বোপরি এক কথায় বলতে গেলে, তোমার ইচ্ছা না থাকলে তোমাকে কেউ ভালো করতে পারবে না। তো চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। তো এই যে বর্ণগুলো যে এগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করা হয়, এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। তো এখানে কয়েকটা চিত্র আছে, এই চিত্রগুলো আমরা একটু লক্ষ্য করি। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, এই জন্য লেখা হলো কিন্তু 4। এই 4কে কিন্তু আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি, যেমন 3 গুণন 1 যোগ 1, এভাবে কিন্তু লেখা যায়। এখন এখানে কাঠির সংখ্যা কয়টা? দেখো 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই 7কে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণন 2 যোগ 1। দেখো এখানে কিন্তু 7 হয়েছে। 3 গুণে 6 আর 1, 7। ঠিক এখানে কাঠির সংখ্যা আছে 10টা। এটাকেও আমরা লিখতে পারি 3 গুণন 3 যোগ 1, এভাবে কিন্তু 10টা হলো। ঠিক এই 13কেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি। 13 দিয়ে কিন্তু আমরা এরকম জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারি। কিভাবে চিত্র অঙ্কন করতে পারি? দেখো 1, 2, 3, 4, এখানে কিন্তু 4টা ছিল, তাহলে এখানে হবে কত? 5টা। পরে 5, 6, 7, 8, 9,
তারপর এইদিকে 10, 11, 12, 13, এই যে কিন্তু আমাদের জ্যামিতিক চিত্র হয়ে গেল। তো এটা কিন্তু এভাবে লিখি, কিভাবে লিখতে পারি, 3 গুণন এখানে হবে 4 যোগ 1, এই 13 হয়ে গেল আমাদের। এখন এটাকে বীজগাণিতিক রাশি আকারে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এখানে সব জায়গায় কিন্তু 3 আছে, 3 আছে না, 3 আছে, এই 3টা আমরা এখানে লিখলাম। আর দেখো এখানে যোগ 1, যোগ 1 কিন্তু সব জায়গাতেই আছে, আছে না। এখন পরিবর্তন হয়েছে কি, এই যে এই মানটা কিন্তু পরিবর্তন হয়েছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে কিন্তু এখানে 5 হতো, তাই না। তাহলে এই যে পরিবর্তনশীল রাশিটাকে কিন্তু আমরা ক ধরছি, অর্থাৎ ক এর মান যে কোনো কিছু হতে পারে। তো এই এই বীজগাণিতিক রাশি থেকে কিন্তু আমরা 50তম চিত্রের কাঠির সংখ্যা বের করতে পারবো। কিভাবে, ধরো 3 গুণন ক, 50তম চিত্রটা কি, এখানে জন্য দিতে হবে 50 যোগ হবে 1, অর্থাৎ 50তম চিত্রের কাঠির সংখ্যা হতো 3 50-এ 150 যোগ 1, অর্থাৎ 50তম চিত্রের কাঠির সংখ্যা হবে 151টি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের কিংবা পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করব। পরের চিত্রটা লক্ষ্য করো, এখানে কাঠির সংখ্যাটা 1, 2, 3, 4, 5, 6, এই জন্য কিন্তু 6 লেখা হয়েছে। ঠিক এখানে কাঠির সংখ্যা গুণে দেখবা 11, এখানে কাঠির সংখ্যা গুণে দেখবা 16, পরের চিত্রটাতে কাঠির সংখ্যা হবে 21টি। কিভাবে আমরা অঙ্কন করব, দেখো একদম ইজি ভাবে প্রথমে সরাসরি টান দিলাম, এই টান দিলাম। তো এখানে দেখো আমাদের 2টা ঘর হয়ে গেছে, এখানে একদম 3টা ঘর কিন্তু একদম সরাসরি ফিল আপ হয়ে যাবে। 3টা ঘর কিন্তু আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পর দেখা যাবে একটা ঘর এরকম থাকবে, তাহলে একটা ঘর এরকম বাড়িয়ে দিলাম, এই নিচের ঘরটা এভাবে ফিল আপ করে দিলাম। এখন দেখো কাঠির সংখ্যা এখানে 21টা হয় কিনা আমরা মিলিয়ে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, দেখো কাঠির সংখ্যা কিন্তু 21টা হয়ে গেছে। তো এভাবে পরবর্তী চিত্র অঙ্কন করতে পারবে। এখানে দেখো সম্পর্কটা কি, দেখো 5 গুণন 1 যোগ 1, তো কি হলো 6টা। ঠিক একই রকম এখানে 5 গুণন 2 যোগ 1, তাহলে কত হলো, 5 গুণন 10 আর 1 11। ঠিক একই রকম এখানে 5 গুণন 3 যোগ 1, তার মানে কি এখানে হলো 3 5 15 আর 1 16। তো এরকমভাবে আমরা 21টাও লিখতে পারি। বীজগণিতিক রাশিটা হয় এরকম যে আগের মতো এখানে যেভাবে আমরা বের করছি সেভাবে কিন্তু 50তম চিত্রের বা 21তম চিত্রের যে কোনো চিত্রের কাঠির সংখ্যা কিন্তু আমরা এই বীজগাণিতিক রাশির মাধ্যমে বের করতে পারবো। ঠিক একই রকমভাবে এখানে চিত্র আছে, এই চিত্রে দেখো 7টা কাঠি আছে, যোগ করে দেখবে এখানেও চিত্রের মধ্যে 12টা কাঠি, এই চিত্রে 17টা কাঠি। সেমভাবে আমরা এই যে 22টা কাঠি আছে এরকম চিত্রটা আমরা অঙ্কন করব, যে এখানে যেভাবে অঙ্কন করে আমি দেখাইছি ঠিক সেমভাবে অঙ্কন করবা। তো অঙ্কন করলে দেখো এখানে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, 5 গুণন 1 যোগ 2 কত হয় 7, এখানে 5 গুণন 2 যোগ 2, তার মানে এখানে 12টা কাঠি, 5 গুণ 10 আর 2 12। তো ঠিক একই রকমভাবে এখানে 5 গুণন 3 যোগ 2, তাহলে 3 5 15 17। ঠিক এটাকে বীজগাণিতিক রাশি হিসেবে প্রকাশ করা যায়, এই 5-এর স্থলে 5, 2-এর স্থলে 2, যোগ 3-এর স্থলে যোগ চিহ্ন আছে। শুধুমাত্র এই যে এখানে 3 2 1 এটা পরিবর্তনশীল হইতেছিল, এই জায়গাটুকু আমরা ক রাখলাম। এই ক এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা মানে তার মান যে কোনো কিছু হতে পারে। তো এখান থেকেও আমরা যে কোনো চিত্রের কাঠির সংখ্যা বের করতে পারবো এবং ওই চিত্রটা কিন্তু এই চিত্রের মতো করে আমরা অঙ্কন করতে পারবো। চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি। তো এই রেখাংশগুলো প্রয়োজন আমরা লক্ষ্য করছি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগাণিতিক রাশির সাহায্যে দেখানো হয়েছে। এই যে এখানে বীজগাণিতিক রাশিগুলো কিন্তু তারা দেখাইয়া দিছে, তাই না। তো পৃষ্ঠা নাম্বার 8 এখানে আছে ক্রমিক নং 1 থেকে 4 পর্যন্ত উদাহরণ দেওয়া আছে, বীজগাণিতিক রাশিগুলো আছে এই। তো এখানে পদ সংখ্যা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, দশম পদ, 100তম পদ। তো এখানে দেখো যে এখানে কাঠির সংখ্যাটা কিভাবে বেরোচ্ছে, প্রথম পদে কাঠির সংখ্যা কিভাবে 3টা হলো বা 3 কিভাবে হলো। দেখো এখানে যদি প্রথম পদ মানে 1, তাহলে 2 1 2 আর 1 3। এরকম পঞ্চম পদ মানে ক এর মান হবে 5,
তার মানে 5 দুগুণে 10 আর 1 11, দেখো 11 মিলে গেছে না? ঠিক এই রাশিটার মাঝখানে যদি আমরা চিন্তা করি যে পঞ্চম পদের মান বের করব, তাহলে কি হবে? পঞ্চম পদ মানে এখানে 5 হবে, 5 এর উপরে বর্গ তার 5 5 25, 25 এর 1 বাদ দিলে থাকবে কত? 24। এই দেখো 24 মিলে গেছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা 100তম পদ বের করি, তাহলে 100 এর উপরে স্কয়ার হবে। 100 এর উপরে স্কয়ার হলে কি হবে? 1 দিয়ে 4টা শূন্য, 1 দিয়ে 4টা যদি শূন্য হয়, এই শূন্য থেকে কি বীজগণিতিক রাশি অনুযায়ী 1 বিয়োগ, যদি 1 বিয়োগ করা হয় তাহলে কি হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 4টা 9। তে বিয়োগ করলে বিয়োগফলটা এই হবে। তা আশা করি এই বুঝতে পারছো। মানে এই জিনিসটা কিন্তু সব বীজগণিতিক যে এখানে রাশি আছে, এখান থেকে আমরা এই সব কয়টা পদ কিন্তু আমরা বের করতে পারবো। এখানে তারা 100তম পদ পর্যন্ত বের করে দেখাইছে, আমি চাইলে এখান থেকে 200তম পদও বের করতে পারবো। তো এই অংশটুকু আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো। এই অংশটুকু যদি আমরা সঠিকভাবে বুঝি না, তাহলে আমাদের এই প্যাটার্ন নিয়ে আর কোনো প্রকার সমস্যাই থাকবে না। প্যাটার্নের যে কোনো ধরনের অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তো এখানে একটা উদাহরণ আছে 4। আমরা 4 নাম্বার উদাহরণটা একটু খেয়াল করি। দেখো 4 নাম্বারে 3টা চিত্র আছে, 1টা 2টা 3টা। এই 3টা চিত্রে কাঠির সংখ্যাগুলো কিভাবে গণনা করবো? দেখো 1 2 3 4 5 6, তার মানে এখানে কাঠির সংখ্যা কয়টা? 6টা। ঠিক একই রকম ভাবে এখানে একটা করে যদি কাঠির সংখ্যা 6টা হয়ে যায়, তাহলে 7 8 9 10 11। এটা কিন্তু হিসাব করা যাবে না, এটা কিন্তু আগের এই যে এখানে হিসাব করছি, তাই না? তো 11টা এখানে হলো কত? 11। তারপরে এখানে আমরা কি করতে পারি? এই পর্যন্ত কিন্তু আমাদের 11টা হয়ে গেছে। 12 13 14 15 16, এখানে হলো 16টা। তো আমরা যদি আগে পূর্বের মতো করে সম্পর্কগুলো খেয়াল করি, তাহলে এখানে কি হয়? 5 গুণন 1 যোগ 1, সম্পর্কটা বুঝতে পারছো? তো এখানে কত? 11। 11টাকে আমরা সম্পর্ক এখানে কিভাবে লিখতে পারি? ধরো 5 গুণন 2 যোগ 1, তাহলে কি হয়? 11 হয় না? এটা টোটাল কিন্তু 11 হয়ে যায়। ঠিক একই রকম ভাবে এখানে 5 গুণন 3 যোগ 1, তো এই হয়ে গেল কিন্তু 16। এটাকে যদি বীজগণিতিক রাশি হিসেবে প্রকাশ করি, তাহলে সে যেটা রকম দাঁড়ায় 5 গুণন ক যোগ 1। বুঝতে পারছো? তো এখান থেকে বীজগণিতিক রাশিটা কিভাবে বের করলাম? উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এগুলো কিন্তু একটা প্যাটার্ন তৈরি করছে সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ক, প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করে। দেখেন চতুর্থ চিত্রটা আমরা কিভাবে নির্ণয় করব? চতুর্থ চিত্রটা দেখো, উদ্দীপকে আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ, যে এই পর্যন্ত সেম ভাবে গঠিত হয়েছে, এই পর্যন্ত সেম, পরে জাস্ট খালি আমরা এভাবে অঙ্কন করে দিছি, তাই না? তা আশা করছি এটুকু অঙ্কন করতে পারবা। প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা কত? 21টি। কিভাবে? এ পর্যন্ত কিন্তু ছিল আমাদের 16, 17 18 19 20 21, 21টা হয়ে গেল না? কাঠির সংখ্যা 21টি। পরে খ নাম্বার হচ্ছে প্যাটার্নটি কোন জ্যামিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করা। মানে প্যাটার্নটি কোন জ্যামিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করার জন্য। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6, আমরা এই যে আগেই বলে দিছি, এভাবে লিখছি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 11, আগে এরকম করে আমরা শিখেছি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এরকম করে আশা করি লিখতে পারবা। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পাইছিলাম আমরা কত? 21টি। কত? এই ক নাম্বারের প্রশ্নের সমাধানে কিন্তু। তো আমরা এটাকে এভাবে লিখছি। তো একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কত? কতম চিত্রে কাঠির সংখ্যা যখন এই যে 4 3 2 উপরে যে 1 লিখছি, সেই জায়গাটাতে বসবে কি? শুধু ক। তাহলে 5 গুণন ক যোগ 1, এই হলো বীজগণিতিক, মানে প্যাটার্নগুলো এই বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। তো এটা কিন্তু আমি আগে করে ফেলছি। ঘ নম্বরে আমাদের কি বলা আছে? যে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার তা নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে নিয়ে 50 নাম্বার চিত্র পর্যন্ত কতটি কাঠি লাগবে সেই কাঠির সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এর সমাধানে কি করব? খ নম্বরে গ অংশ থেকে পাই, অর্থাৎ গ নাম্বার থেকে পাইছি কি? প্যাটার্নটির জ্যামিতিক রাশি হলো 5ক যোগ 1। অতএব 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা, অর্থাৎ 50 নাম্বার চিত্রটা তৈরি করতে কতগুলো কাঠি লাগবে সেটা এখান থেকে বের করব। তাহলে কি এই কয়ের স্থলে বসবে 50, এবং বসানোর পরে 5 আর 50 গুণ করলে হয় 250, সাথে 1 যোগ দিলে 251। এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যার সমষ্টি আমরা যদি এভাবে বের করতে যে প্রথম চিত্রে 6, দ্বিতীয় চিত্রে 11, তৃতীয় চিত্রে 16, চতুর্থ চিত্রে 21, প্লাস দিয়া ডট 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 দিয়া প্লাস দিয়া
এই যে 50তম চিত্রে কাঠি লাগছিল আমাদের কত 251। এখন এভাবে যদি আমরা বের করতে যাই অনেক সময় লাগবে, সেক্ষেত্রে কি আমাদের এটার একটা সমষ্টির সূত্র জানতে হবে। সমষ্টির সূত্রটা কি আমরা জানছিলাম যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এই যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা, এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে করে আসছি। তাহলে এখানে প্রথম পদ কি 6, শেষ পদ 251, এই যে লিখছি এখান থেকে, পদ সংখ্যা কত 50। তো এখন আমরা সমষ্টির সূত্রটা এটা জানি আগে থেকেই। তো সমষ্টির সূত্রতে এখানে মান বসিয়ে দেওয়া হলো, প্রথম পদ 6, শেষ পদ 251, 2 দ্বারা ভাগ এবং পদ সংখ্যা হলো 50। কি 6 আর 251 যোগ দিলে হয় 257, আর এই 2 দ্বারা 50টা কাটলে হয় কত 25। তো এখন এই 257 এর 25 দ্বারা গুণ দিলে হয় 6425। অতএব 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6425। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। তো সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিও এখানে শেষ করছি।